বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আমাদের ভাইয়ের আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা করব। তো আমরা দেখতে পাচ্ছি ওনার একটা বাইফেজিক বা বাই ডিরেকশনাল প্যাটার্ন অফ হেয়ার লস হয়েছে। দেখুন ফ্রন্টাল যে অ্যাঙ্গেলটা আছে, টেম্পোরাল ট্রায়াঙ্গেল বলি, সেটা অনেকটা পিছিয়ে গেছে। এখানে থাকা উচিত, সেটা অনেকটা পিছিয়ে গেছে। ফ্রন্টাল টাফ এরিয়াতে জোন 2-তে, জোন 3-তে হেয়ারস রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রাউন এরিয়াতে চুল নেই এবং এই দুটো এরিয়াতে ফ্রন্টাল এরিয়া, এই এরিয়াটা খালি হয়েছে এবং ডান দিকে যে দুটো টেম্পোরাল এরিয়া। তো সব মিলিয়ে আমরা 3000 ফলিকেল আজকে ট্রান্সপ্লান্ট করব। 3000 ফলিকেলের মধ্যে 1500 ফলিকেল আমরা 1200 থেকে 1500 ফলিকেল আমরা এই জোন 1-এ ইউজ করব, কিছুটা জোন 2-তে দিয়ে দেবো, ফ্রন্টাল টাফ এরিয়াটাতে কিছুটা দিয়ে দেবো, এবং বাকি 1500-এর কাছাকাছি এরিয়া আমরা এই যে ক্রাউন এরিয়া রয়েছে দুটো এরিয়া আজকে কভার করব। মাঝখানের এরিয়াতে যেহেতু চুল রয়েছে সেই জায়গাটা ফাঁকা থাকবে। তো সামনে এবং পিছনে মিলে 3000 ফলিকেল দিয়ে আজকে আমাদের কভার করার ইচ্ছে রয়েছে। তো আমরা এফইউ টেকনিক করবো, এক্সট্রাকশন টেকনিকে আমাদের ভাইয়ের মাথার পেছনের এরিয়া থেকে আমরা কিছু চুল তুলে নেব। মাথার পেছনের চুলগুলো একটু পাতলা রয়েছে, তো আমরা সামনের দিকের মার্কিংটা করব, পেছনের দিকে মার্কিং করব। সামনের দিকে 1500-এর কাছাকাছি চুল নেওয়া হবে। আমরা মাথার পেছন থেকে এফইউ টেকনিকে তুলে নেবো, এবং এই ভাইয়ের দাড়ির চুলগুলো খুব সুন্দর রয়েছে, আমরা দাড়ির থেকেও অ্যারাউন্ড 600 থেকে 800 ফলিকেল নিয়ে নেব। সব মিলিয়ে 3000 ফলিকেল দিয়ে ট্রান্সপ্লান্ট করা হবে। তাহলে চলুন মার্কিংটা একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের নেজিয়ান এরিয়া, যেখানে মহিলারা টিপ পরে থাকেন। এই ভাইয়ের একদম ফ্রন্টাল হেয়ার লাইনটা একদম কিন্তু সামনেই রয়েছে এবং কিছুটা এগিয়ে রয়েছে, এটাকে আমরা উইডো পিক বলতে পারি, সেই স্টাইলের রয়েছে। এবং মাথার চুলটা পেছনে করলে তখন কিন্তু দেখুন এই জায়গায় যে কিছুটা ফাঁকা হয়েছে সেটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটু কুঁচকে তাকান ভাই, উপরের দিকে তাকান, ছাদের দিকে তাকান। হ্যাঁ, কুঁচকে তাকালে পরে কুঁচকোনো যে লাইনগুলো রয়েছে সেই লাইনটাকে আমরা ফলো করবো। এখন একটা দুটো চুল কিন্তু আমি এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ফ্রন্টাল এরিয়া বা ফ্রন্টাল জোনটা বা ফ্রন্টাল হেয়ার লাইনটা। কুঁচকে তাকান ভাই ছাদের দিকে। হ্যাঁ, এই যে দেখুন কুঁচকোনো লাইনটা যেখানে শেষ হচ্ছে, একটা দুটো চুল কিন্তু এখনো রয়েছে। এগুলো পুরনো চুলের লাইনটাকে ইন্ডিকেট করছে। মানুষের চুল আঁচড়ানোর স্টাইলটাকে চেঞ্জ করলে পরে কিভাবে ব্যাল্ড এরিয়াটা তফাৎ বোঝা যায় বা চেঞ্জ হয়ে যায় সেটা দেখুন। আমরা যদি চুলটাকে সামনের দিকে আঁচড়াচ্ছি তাহলে দেখুন জোন 2 এরিয়াটা কতটা ভরাট লাগছে, কিন্তু এই চুলটাকে যদি আমরা পাশে করে দিই, যদি এখানে সিথি করছেন তাহলে স্বাভাবিকভাবে ওনাকে পাশেইভাবে আঁচড়াতে হচ্ছে। দেখুন এই এরিয়াটা কতটা খালি লাগছে। তো এইভাবে আপনি চুল কিভাবে আঁচড়াচ্ছেন সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে আপনার মাথাটাকে কতটা ভরাট লাগবে বা কতটা খালি লাগবে সেটা। এইভাবে যদি উনি চুলটাকে রাখেন দেখুন কত ভরাট বলে মনে হবে, অনেকটাই ভরাট বলে মনে হচ্ছে। যেমন যে পুরো এরিয়াটা আমি এঁকেছি, কিন্তু আমরা তো সামনের দিকে ছেলেরা চুল এইভাবে আঁচড়াই না, এভাবে ছোট বাচ্চারা এভাবে চুল আঁচড়াতে পারে। আমরা একটা সিঁথি করব, তো সিঁথি করার পরে যখন আমরা চুলটাকে পাশে সরিয়ে দিচ্ছি তখন আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে যে জোন 1 জোন 2 দুটো এরিয়াই কিন্তু খালি হয়েছে। জোন এবং জোন 2 দুটো এরিয়া খালি হয়েছে। এই ভাইয়ের ক্ষেত্রে ওনার কনসার্ন বোথ এই সামনের এরিয়াটা প্লাস এই ক্রাউন এরিয়াটা। সেই জন্য আমরা প্ল্যানটাকে একটু রিভাইজ করছি। আমরা 3500 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব, যেখানে এই এরিয়াটাতে সামনের এরিয়াটাতে আমরা অ্যারাউন্ড 2000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব এবং পেছনের এরিয়াতে 1500 মতো। তো 2000 প্লাস 1500 3500 ফলিকেল ওনার ক্ষেত্রে আজকে করা হবে। জোন 1 এর উইংটাকে এবারে মার্ক করব। এটা হচ্ছে ফ্রন্টাল উইং এরিয়া। এই ফ্রন্টাল উইং এরিয়া বা জোনে কিন্তু অনেক কিন্তু বিল ফলিকেল কিন্তু এই এরিয়াটাতে নেই, একেবারেই খালি হয়ে রয়েছে। তো এই এরিয়াটাতে আমরা অ্যারাউন্ড 1400, এটা জোন 1, 1400 ফলিকেল দিয়ে দেবো, এবং এই জোন 2 যেটা রয়েছে সেখানে অ্যারাউন্ড 1000 ফলিকেল দিয়ে দেওয়া হবে। তাহলে 1400 প্লাস 1000 হয়ে গেল 2400। বাকি 1100-র কাছাকাছি ফলিকেল আমরা এই এরিয়াটাতে দেবো বা ক্রাউন এরিয়াটাতে দেবো। 4A এবং 4B এরিয়াতে ভাগ করবো। 4A এর চুলগুলো হচ্ছে সামনের দিকে আসে, 4A এর চুলগুলো সামনের দিকে আসে, 4B এর চুলগুলো পেছনের দিকে যায়। আর যে জোন 3টা যেটা রয়েছে, জোন 3 এরিয়াটা কিন্তু আজকে আমরা টাচ করছি না। জোন 3 এরিয়াটা টাচ করছি না কারণ জোন 3 এরিয়াতে চুল রয়েছে। তাহলে আমরা জোন 1, জোন 2 এবং জোন 4A এবং জোন 4B এই চারটে এরিয়া মিলিয়ে 3500-এর কাছাকাছি ফলিকেল আজকে আমরা ট্রান্সপ্লান্ট করব। এই ভাইয়ের ক্ষেত্রে প্ল্যানিংটা দেখলেন, আমরা প্ল্যানিংটা ওনার ক্ষেত্রে একটুখানি মডিফাই করলাম। 3000 ফলিকেল আমরা করব বলে ঠিক করেছিলাম, কিন্তু মনে হলো যে দুটো এরিয়া একবারে করে নেওয়াটা বেটার হবে, কারণ ওনার কিছু ফার্দার প্ল্যানিংও রয়েছে যেখানে দুটো স্টেজে উনি করতে চাইছেন না, এবং উনি প্রাইমারিলি এই ক্রাউন এরিয়াটা নিয়ে মোর কনসার্ন। তো আমাদের ক্রাউন এরিয়া যদি করতেই হয়, সামনেটা তো আর আমরা বাদ দিতে পারি না, তো দুটো এরিয়াতেই আমরা করব। 3500 ফলিকেল দিয়ে করব, এফইউ টেকনিকে করা হবে।
এফইউ টি টেকনিকে আমি ট্রান্সপ্লান্ট করে থাকি, আপনারা দেখতে পারেন টি টেকনিকের ভিডিও, যেখানে কেটে ফলিকেলগুলো তোলা হয় আর এক্সট্রাকশন টেকনিকে একটা একটা করে তোলা হয়। তাহলে কিভাবে করছি, রেজাল্ট কেমন আসে, সার্জারি কিভাবে করা হয়, গ্রাফট কিভাবে প্রিজার্ভেশন করা হয়, একদিন পরে কেমন দেখায়, 7 দিন পরে, 1 মাস পরে, 3 মাস, 6 মাস পরে কেমন দেখায়, সেই সমস্ত নিয়ে আমার ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা আপনারা আপনাদের মাথার খালি হয়ে যাওয়ার অংশের ফটো পাঠিয়ে দেবেন, আমি দেখে কোন গ্রেডের বালনেস, কত ফলিকেল লাগবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।